আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আকুলু ক্বাওলা হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনায় ঈমান ও আকীদা নিয়ে আলোচনা করছি। আজ আমি আপনাদের সামনে ঈমান ও আকীদার সম্পর্ক নিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ঈমান অর্থ হলো স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা, যার তিনটি ধাপ। প্রথমটি হলো অন্তরের বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি প্রদান, দ্বিতীয় ধাপটি হলো মুখ দ্বারা বা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার মাধ্যমে স্বীকৃতি প্রদান, আর তৃতীয় ধাপটি হলো কাজের মাধ্যমে কাজে পরিণত করার মাধ্যমে স্বীকৃতি প্রদান। এর মধ্যে অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি প্রদান করার ধাপটি আকীদার বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যা ঈমানের মূল বা মৌলিক ভিত্তি বা শিকড় স্বরূপ। এর প্রমাণ বা দলিল হলো নিম্নোক্ত হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। তাতে যদি ক্ষমতা না রাখে, তাহলে নিজ জিভ দ্বারা উপদেশ দিয়ে পরিবর্তন করে দেয়। তাতেও যদি সামর্থ্য না রাখে, তাহলে অন্তরে ঘৃণা করে সে যেন অন্তরে ঘৃণা করে। এর অর্থ হলো সবচেয়ে দুর্বল ঈমান, আর এটি হলো সবচেয়ে দুর্বল ঈমান। সহিহ বুখারী শরীফের 956 নম্বর হাদিস, মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2172 নম্বর হাদিস, নাসাই শরীফের 5008 নম্বর হাদিস এবং 5009 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এছাড়া আলেমগণ ঈমান ও আকীদার পার্থক্য করে বলেন যে, আকীদা বলতে ধর্ম বিশ্বাসের সকল মত পথ প্রচলন বৈচিত্র্য বর্ণালীকে বোঝায়, আর ঈমান শুধু নির্দিষ্ট বিশুদ্ধ ইসলামী ধর্ম বিশ্বাসকে বোঝাতে ব্যবহার হয়। এছাড়া আরবি ভাষায় আবিধানগতভাবে আকীদা শব্দটির অর্থ হলো বিশ্বাস, আর ঈমান শব্দটির আবিধানিক অর্থ হলো স্বীকৃতি দেওয়া, স্বীকার করা বা মেনে নেওয়া। অর্থাৎ কোনো বিষয়ে বিশ্বাসের প্রকৃতি বা ধরনের নাম হলো আকীদা, আর কোনো আকীদা বা বিশ্বাসকে স্বীকৃতি দেওয়া বা মেনে নেওয়ার নাম হলো তার উপর ঈমান আনা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ইসলামী আকীদা জানার এবং মেনে চলার এবং এটার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আপনি জেনে রাখুন যে নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের নিকট ইসলামী আকীদার মূল নীতি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, নবী ও রাসূলদের প্রতি ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের কল্যাণের প্রতি ঈমান আনয়ন করা। তাকদীর আকীদা বা মূলনীতিগুলোর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল রয়েছে। মুসলিম উম্মার আলেমগণ এই আকীদাগুলিকে ঈমানের মূলনীতি হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম ক্বাবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তন করার মাধ্যমে সওয়াব নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকাল ও ফেরেশতাগণ এবং কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকদীরের প্রতি ঈমান আনয়ন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাপে। সূরা কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুম আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। রাসূলের উপর তার রবের পক্ষ হতে যা নাজিল হয়েছে তার প্রতি
তিনি ঈমান এনেছেন এবং ঈমানদারগণও ঈমান এনেছেন। তারা সবাই আল্লাহ তাআলাকে এবং ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে এবং তার রাসূলদেরকে বিশ্বাস করেছেন। এই তাদের বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহর রাসূল একজনকে অন্যজন থেকে আলাদা করি না। সূরা আল বাকারা 285 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার ফেরেশতাবর্গ এবং কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকালের প্রতি কুফরি করলো, সে পথভ্রষ্ট হয়ে বহুদূর চলে গেল। সূরা আন-নিসার 136 নম্বর আয়াত। সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন নুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিকদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করবে আল্লাহর পাকের উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর, তার নবী এবং রাসূলগণের উপর, আখিরাত বা শেষ দিবসের উপর, তাকদীরের ভালো মন্দের উপর। আর আকীদার বিরাট মূলনীতিগুলো ঈমানের রুকন বলেও নামকরণ করা হয়। সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত আসমানি কিতাব, শরীয়ত, এগুলি ঈমানের রুকন, আকীদার মূলনীতি হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। আসমানি কিতাবসমূহ ও মূলনীতিগুলো নাজিল হয়েছে ঈমান থেকে বের হয়ে যারা কাফেরে পরিণত হয়ে গেছে, তাদের ব্যতীত অন্য কেউ এগুলো থেকে কোনো কিছু অস্বীকার করতে পারে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে, আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে, আমরা কারো প্রতি ঈমান আনয়ন করি আর কারো প্রতি কুফরি করি, আর তারা কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তারা সবাই আসলে কট্টর কাফের। আর এহেন কাফেরদের জন্য আমি অবমাননাকর শাস্তি তৈরি করে রেখেছি। বিপরীত পক্ষে যারা আল্লাহ ও তার রাসূলকে মেনে নেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদেরকে আমি অবশ্যই পুরস্কার দান করব। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সূরা আন-নিসার 150 থেকে 152 নম্বর আয়াত। এ হলো তাকদীরের বিরাট মূলনীতিগুলো এবং ঈমানের সুদৃঢ় মজবুত রোকনগুলোর বিশদ ব্যাখ্যা বিবরণ প্রদান করা দরকার। আর আমরা তার মূলনীতিগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করাই হচ্ছে আকীদার প্রধান মূলনীতি। আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হলো অন্তর দিয়ে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করা যে তিনি প্রত্যেক জিনিসের একমাত্র রব বা মালিক, তিনি একমাত্র স্রষ্টা, সমগ্র সৃষ্টি জগতের পরিচালক ও ব্যবস্থাপক। সে সঙ্গে আরও বিশ্বাস করতে হবে যে তিনি একমাত্র বান্দার ইবাদতের হকদার, এতে তার কোনো শরীক নেই। তিনি ছাড়া আর যত মাবুদ রয়েছে তা সবই বাতিল, এগুলোর ইবাদতও বাতিল। আল্লাহ তাআলা সূরা লুকমানের 30 নম্বর আয়াতে বলেন,
ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। এমন কিছু এসব কিছু এই ধারণা করে যে আল্লাহই সত্য এবং তাকে বাদ দিয়ে অন্য যেসব জিনিসকে তারা ডাকে তা সবই মিথ্যা, আর আল্লাহই সুউচ্চ ও সুমহান। আরো বিশ্বাস করা যে তিনি সিফাতে কামালিয়া তথা উত্তম বা পূর্ণতা গুণাবলী দ্বারা গুণান্বিত এবং প্রত্যেক দোষ ত্রুটি থেকে পবিত্র ও মুক্ত। আল্লাহ তাআলার প্রতি ঈমান বলতে তিনি তিন প্রকার তাওহীদকে বোঝানো হয়েছে: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমাউল হুসনা। এতে রয়েছে কয়েকটি অনুচ্ছেদ। তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ হলো দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ তাআলা একই সৃষ্টি জগতের স্রষ্টা, সব কিছুর ব্যবস্থাপক, পরিচালক, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা তিনি প্রবল শক্তিধর। এ প্রকার তাওহীদকে মেনে নেওয়ার প্রবণতা মানুষের সৃষ্টিগতভাবে স্বভাবের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে। মানব জাতিকে কেউ এই বিষয়ে তেমন কোনো মতভেদ করেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতুম মান খালাকাকুম লায়াকুলান্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। তুমি যদি এদেরকে জিজ্ঞাসা করো কে এদেরকে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ তাআলা কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে। সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলান্না খালাকনাহুন্নাল আজিজুল হাকীম। তুমি যদি এসব লোকদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে মহাপরাক্রমশালী মহান জ্ঞানী সত্তা এগুলিকে সৃষ্টি করেছে। সূরা যুখরুফের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মান রব্বুস সামাওয়াতিস সাবআ ওয়া রব্বুল আরশিল আযীম সায়াকুলান্নাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করো সাত আসমান এবং মহান আরশের অধিপতিকে, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরা মুমিনুনের 86 এবং 87 নম্বর আয়াত। এরকম আয়াত ও কোরআনের অনেক রয়েছে। পবিত্র কোরআন কারীমে অনেক আয়াত রয়েছে কাফেরদের সম্পর্কে এবং আল্লাহ তাআলার কাফেরদেরকে সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে স্বীকার করত। উল্লেখ করে তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে স্বীকার করে তারা বিশ্বাস করত যে আল্লাহই একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। মানব জাতির সামান্য লোকই কেবল তাওহীদ রুবুবিয়ত এবং প্রভুর অস্তিত্বকে অস্বীকার করে। কেউ কেউ প্রকাশ্যে প্রভু ও স্রষ্টাকে অস্বীকার করলেও গোপনে হৃদয়ের গভীর থেকে স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে। অহংকার করার কারণেই কেবল তারা প্রকাশ্যে প্রভুকে অস্বীকার করে। আল্লাহ তাআলা ফিরআউন সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রিহি। হে সভা বর্গ, আমি তো নিজে ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে জানি না। সূরা কাসাসের 38 নম্বর আয়াত। আল্লাহ নবী মধ্যে তার নিদর্শন রয়েছে যার প্রমাণ করে তিনি একক। আর তারা কি কোনো কিছু ব্যতীত সৃষ্টি হয়েছে? না, তারা নিজেরাই স্রষ্টা। এই প্রশ্নের জবাবটি দেওয়া আবশ্যক। তাই স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে প্রশ্নের জবাব দিতে গিয়ে নাস্তিকরা এলোমেলো জবাব দিয়েছে। তারা কখনো বলেছে প্রকৃতির নিয়মেই এই জগৎ সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে উদ্ভিদ, জীব, জড়বস্তু প্রকৃতি বলা হয়। এই বিশাল সৃষ্টি জগতের সবকিছু তাদের নিকট প্রকৃতি। এরা নিজেই নিজেকে সৃষ্টি করেছে। তারা কখনো বলেছে উদ্ভিদ, জীব, জড়বস্তুর বিভিন্ন স্বভাব ও বৈশিষ্ট্যের নামই প্রকৃতি, যেমন গরম হওয়া, ঠান্ডা হওয়া, আর্দ্র হওয়া, শুষ্ক হওয়া, মসৃণ হওয়া, মোটা হওয়া, নড়াচড়া করা, স্থির হওয়া, বুদ্ধিপ্রাপ্ত হওয়া, প্রজনন, বংশ বিস্তার করা ইত্যাদি সবকিছুই প্রকৃতিগত নিয়মে হয়।
তাদের মতে বস্তুসমূহের স্বভাব ও বিভিন্ন অবস্থায় সেটাকে রূপান্তরিত হওয়ার যে যোগ্যতা ও ক্ষমতা রাখে তাকেই প্রকৃতি বলা হয়। তাদের মতে স্বভাব ও বৈশিষ্ট্যগুলো সৃষ্টি জগতের সব কিছু সৃষ্টি করেছে। উভয় দিক থেকেই তাদের কথা বাতিল। যদি বলা হয় উদ্ভিদ জীব ও জড় বস্তুর পদার্থগুলোর নামই প্রকৃতি, প্রকৃতি নিজেই নিজেকে সৃষ্টি করেছে, তাহলে তাদের কথা অনুযায়ী প্রকৃতি একসাথে স্রষ্টা ও সৃষ্টি আবশ্যক। এতে আবশ্যক হয় যে পৃথিবী নিজেই পৃথিবীকে সৃষ্টি করেছে। আকাশও নিজে নিজেকে সৃষ্টি করেছে, অন্যান্য বস্তুর ক্ষেত্রে একথা একই, এটি অসম্ভব। এভাবে প্রকৃতি নিয়মে এক বস্তু সত্তা থেকে সমজাতীয় আরেক বস্তুর সত্তা সৃষ্টি হওয়া যদি অসম্ভব হয়, তাহলে দ্বিতীয় পদ্ধতিটি সৃষ্টি হওয়ার আরও বেশি কঠিন। অর্থাৎ কোনো না কোনো বস্তু নিজেই যদি নিজেকে সৃষ্টি করতে না পারে, তাহলে বস্তুর স্বভাব ও বৈশিষ্ট্য বস্তুকে সৃষ্টি করা আরও বেশি অসম্ভব। কেননা মাউসুফ ব্যতীত সত্তার সাথে কোনো সিফাত সম্পৃক্ত বা বিশেষণ অস্তিত্বশীল হয় না। সুতরাং সিফাত কিভাবে মাউসুফের সৃষ্টি করতে পারে, অথচ সিফাত নিজেই মাউসুফের প্রতি মুখাপেক্ষী। সুতরাং যদি দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত হলো যে মাউসুফ সৃষ্টি হয়েছে, তখন এ বিশ্বাস করা আবশ্যক যে সিফাতও সৃষ্টি হয়েছে। আরেকটি কথা বোঝা দরকার যে প্রকৃতির কোনো অনুভূতি নেই, এটি একমাত্র যন্ত্রের মতো। সুতরাং তা থেকে কিভাবে এত বিশাল সুনিপুণ অভিনব কাজকর্ম তৈরি হতে পারে, যা সর্বোচ্চ প্রজ্ঞার সাথে সম্পন্ন করা হয়েছে, যা পরস্পর মিলে একটি সুশৃঙ্খল বন্ধনে আবদ্ধ হয়েছে। নাস্তিকদের কেউ বলে সৃষ্টি জগৎ আকস্মিকভাবে তৈরি হয়েছে, অর্থাৎ আকস্মিকভাবে অনেকগুলো অণু পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু একসাথে মিলিত হয়ে প্রাণ তৈরি হয়েছে। এতে কোনো স্রষ্টা বা ব্যবস্থাপকের ব্যবস্থাপনা কলাকৌশলের প্রয়োজন হয় না। এটি একটি বাতিল কথা। বিবেক বুদ্ধি ও সৃষ্টি জগৎ স্বভাবতই এই ধারণাকে প্রত্যাখ্যান করবে। কেননা আপনি যখন এই ধারণার ব্যাপারে এই সুশৃঙ্খল সৃষ্টি জগতে মহাশূন্য ভূপৃষ্ঠ মহাকাশের সূক্ষ্ম বিস্ময়ক সুবিন্যস্ত চলাচলকারী সৃষ্টিসমূহের প্রতি গভীর দৃষ্টি দিবেন, তখন আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে প্রজ্ঞাবান এক স্রষ্টা ব্যতীত এসব সৃষ্টি হওয়া মোটেও সম্ভব নয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি স্রষ্টার অস্তিত্বে আস্তিক্যবাদী নাস্তিককে জিজ্ঞাসা করো, ওই মেশিনের ব্যাপারে তোমার ধারণা কি, যা একটি নদীতে রাখা হয়েছে, যার যন্ত্রাংশগুলো মজবুত, সেগুলি মজবুতভাবে লাগানো হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সেগুলিকে তৈরি করা হয়েছে। দর্শক, মেশিনের ভিতরে যেমন কোনো দোষ ধরতে পারে না, তেমনি তার বাহ্যিক সৌন্দর্যের মধ্যেও কোনো ত্রুটি খুঁজে পায় না। আর এই মেশিনটি দিয়ে বিরাট একটি বাগানে পানি দেওয়া হচ্ছে। বাগানে রয়েছে প্রত্যেক প্রকারের ফলাদি গাছপালা। মেশিনটি বাগানের গাছপালা ও ফল ও ফসলের চাহিদা মোতাবেক পানি সরবরাহ করছে। এদিকে বাগানকে ঠিকঠাক রাখার জন্য তাতে একজন পরিচর্যকারী রয়েছে। সে ভালোভাবে বাগানের যত্ন নেয়, খোঁজ খবর রাখে, এই বাগানগুলির সার্বিক কাজকর্ম সম্পন্ন করে, বাগানের কোনো কিছুই ত্রুটি রাখে না। অতঃপর লোকটি বাগানের ফল ফসল উঠিয়ে মানুষের প্রয়োজন ও চাহিদা অনুসারে তার মধ্যে ভাগ বন্টন করে দেয়। প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রয়োজন মোতাবেক তা দান করে। সর্বদা সে এরকমই করতে থাকে। তুমি কি মনে করো কোনো কারিগর ব্যবস্থাপক ছাড়াই বাগান তার সবকিছু আকস্মিকভাবে হয়ে গেছে? বাগানে পানি দেওয়ার যে মেশিনটি এমনিতে হয়ে গেছে, বাগান ও তার ভিতরকার পরিবেশ হঠাৎ করে তৈরি হয়ে গেছে। কোনো কর্তা পরিচালক ব্যবস্থাপক ছাড়াই এর কিছু আকস্মিকভাবে হয়ে গেছে। তোমার যদি বিবেক থাকে, তাহলে এসবের ব্যাপারে তোমার বিবেককে বলো, খেয়াল করো তোমার বিবেক কি জবাব দেয়। তাহলে ভালোভাবে বুঝতে পারবে কি দিক নির্দেশনা দেয়, তা অনুধাবন করো। কিন্তু প্রক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার হিকমতের দাবি এই যে তিনি এমন কিছু অন্তর সৃষ্টি করেছেন যা সম্পূর্ণ অন্ধ, তাতে কোনো আলো নেই, যার কারণে সে
উজ্জ্বল ঝকঝকে নিদর্শনগুলি কেবল ওইসব চতুষ্পদ জন্তুর মতোই দেখতে পায় যাদের চক্ষু আছে ঠিকই, কিন্তু তাদের কোনো আলো নেই। ইমাম ইবনুল কাইয়্যুম এই বক্তব্যটি এখানে শেষ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকীদার এই বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের তাওহীদুল রুবুবিয়্যাতকে যাতে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি, শিখতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।